আমি একটু দেখলাম যে এটা বোধহয় আপনারা সবাই একসাথে দেখবেন যে ব্যক্তি আসলে অনেকটা সময় প্রভাবিত করে। আমরা আমরা ধরেন আমাদের কয়েকদিন আগে বাংলাদেশে এত আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার নিয়ে আসলে আমাদের দেশের বাইরের মানে যাদেরকে আমরা বিদেশি বলি তারা খুবই আসলে কৌতূহল দেখায় যে এরা আসলে কেন আর্জেন্টিনার সাপোর্ট করে, কেন ব্রাজিলের সাপোর্ট করে। তো এরকম একটা প্রশ্নের সম্মুখীন আমিও একটা খুব আনুষ্ঠানিক জায়গায় হয়েছি যে তোমাদের দলের, তোমাদের দেশের মানুষেরা এরকম কেন আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা টোটালটা হচ্ছে আমাদের দেশের উপর ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তি নির্ভরতা, ব্যক্তির পছন্দের জায়গা থেকে। এইটা মনে হবে যে আমাদের 1986-এ বা 80-র ওই সময়টাতে যখন টেলিভিশন বা বাংলাদেশে আসা শুরু করে তখন তারা ম্যারাডোনার একটা বড় সমর্থক গোষ্ঠী আসলে তৈরি হয় যে তখন আর্জেন্টিনার খেলাটা, এবং ম্যারাডোনা তখন বিশ্বে এত বেশি পরিচিত তখন ওইটার একটা ভাইব তৈরি হয় এবং এটার একটা এন্টি যে তৈরি করা যে তার আগে পেলে খেলে গেছেন এবং ওই ভাইবটা শেষ না হতে হতেই 94-তে আবার ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতে। ফলে সেইখানে কিন্তু আবার যে আরেকটা কি বলে সমর্থক গোষ্ঠী তৈরি করার যে একটা রসদ সেইটা আসলে যোগায় এবং ঘটে। সেইটা দীর্ঘ সময় ধরে চললো। কিন্তু আপনি এখন যারা জেন জি কিংবা আলফা, নেক্সট আলফা জেনারেশনের মধ্যে একটা ব্যাপক ধরনের পরিবর্তন, যেটা ভাই বললেন যে এমবাপ্পেকে পছন্দ করেন, কিন্তু বড় একটা সাপোর্টার তৈরি হয়েছে রোনালদোর, বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদোর, এবং শুধুমাত্র তার পারফরমেন্সের কারণে। এটা কিন্তু পর্তুগালকে সাপোর্ট করে এরকম না, শুধুমাত্র রোনালদোকে পছন্দ করে বলে অনেকেই পর্তুগালের সাপোর্টার। এবং এটা মানে এটা কি আপনার মনে হয়েছে চাষি ভাই যে ব্যক্তিকেন্দ্রিক নাকি দলকেন্দ্রিক? মানে কি দলকেন্দ্রিক না, কারণ অনেকে তো দেশটাকেও চিনে না। রোনালদোকে যেরকম চিনে, যে ক্রিস্টিয়ানো রোনালদো আসলে কোন দেশের অনেকে ছোট ছোট বাচ্চারা কিন্তু চিনে না, কিন্তু তার ওই আইকনিক সেলিব্রেশনটা পছন্দ করে। দেখে যেরকম নেইমারকে দেখে ওই করছে। এর আগে যেরকম আমরা ছোটকালে যেরকম ম্যারাডোনাকে চিন্তা করছি, পেলেকে দেখে খেলা, ওইসব খেলা দেখছি অল্প অল্প করে। তখন তো আমাদের আসলে কালার টিভি ছিল না, সাদা কালো টিভির মধ্যে হয়তো পুরাতন খেলা দেখাইতো যখন, তখন আমরা দেখে বসে। ব্যক্তিকেন্দ্রিক তো হয় কারণ তাদের পারফরমেন্সের উপরেই তো ব্যক্তিকেন্দ্রিক হয়। এখন অন্যান্য যেরকম এবারে অলিসি আসছে, অলিসিকে কিন্তু কেউ চিনে না, কিন্তু সুপার খেলতেছে, খুব ভালো খেলে, খুব ভালো খেলে। ও যখন আস্তে আস্তে আরো, ও যদি আবার ওই যে মিডিয়া কেন্দ্রিক, মিডিয়ার সামনে যত আসবে তখন অলিসির আলাদা একটা সাপোর্টার হয়ে যাবে। যেরকম ইয়ামালের কিন্তু কেউ চিনে না এখনো, ভালো করে কেউ চিনে না, একটু কম চিনে, অনেক কম, অনেক কম। যখন ও আবার মিডিয়ার সামনে আসবে, ও যখন আবার মডেল হবে, হয় নাইকি অথবা অ্যাডিডাস এরকম এদের মডেল টডেল হবে, কোনো বেভারেজের মডেল হবে, তখন আবার ওদেরকে চিনবো। এই ব্যক্তিকেন্দ্রিকই হচ্ছে, দেশকেন্দ্রিক এখন খুব কম। আগে ছিল, আগে সবাই কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করে, কিন্তু খেলা ম্যারাডোনা সবাই মিলে, ব্রাজিলের সেই রোবার্তো কার্লোস, কাফু, ওনাদেরকে খেলা দেখেই কিন্তু আসছে। রোমারিও ছিল, বেবেতো ছিল, ওনাদের খেলা, ওই বেবেতোর ওই যেই ডান্স, এটার জন্য আলাদা একটা হয়েছে। নতুন সব দেশকেন্দ্রিকই হয়েছে, এখন আসলে ব্যক্তিকেন্দ্রিক হইতেছে। আগে কিন্তু এরকম ছিল না আমাদের সময় হয়তো। আলম ভাই, আপনি পছন্দ করেন বলছিলেন যে ক্রিশ্চিয়ানো রোনালদোকে, কেন? মানে সেটা কি দল হিসেবে নাকি ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্যক্তিগত পারফরমেন্সের কারণে? আসলে ওর ক্রিশ্চিয়ানো রোনালদোকে চেনে একমাত্র পর্তুগাল, মানে ওর নামটা আসলেই পর্তুগালকে চেনে। তো আমি ওকে পছন্দ করি, ওর ইসলামিক অনেক সাপোর্ট করে, ইসলাম দিক দিয়ে, আর শরীরে ওর কোনো ট্যাটু নাই। আর দেখেন ফিলিস্তিনে বলেন বা যে কোনো সমস্যা হলেই ও ইসলামদের পাশে দাঁড়ায়। ও সৌদি আরবে আসছে, একমাত্র সৌদি আরবে আসার পর সৌদি আরবের লিগটা পুরো চেঞ্জ হয়ে গেছে ও আসার পর। তো আমি ওকে এই কারণে পছন্দ করি যে ও ইসলামিক দিক দিয়া অনেক ফেয়ার, মানে অনেক ভালো, এই কারণে আমি ওকে আইডল মনে করি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে ব্যক্তিকেন্দ্রিক নাকি দল কেন্দ্রিক? আসলে ধরেন আমি শুধু ব্রাজিল সাপোর্ট করি, ধরেন এটা হতে পারে যে ছোটবেলায় ভালো লাগা কেউ ওইভাবে হয়েছে, কিন্তু এখন আমি কিন্তু সমস্ত যত এই প্লেয়ারগুলো সবার খেলা আমি আলাদাভাবে কিন্তু পাই, ইউটিউবে পাই। তো পেলে, ম্যারাডোনা, এদের খেলা, জিদান, এদের খেলাগুলো কিন্তু দেখি। এবং সেক্ষেত্রে আমি যদি ম্যারাডোনা আর পেলেকে দেখি তো অসাধারণ খেলা, তো ব্যক্তি তাদের প্রতি ভালোবাসা, রেসপেক্ট আছে। কিন্তু আমি পেলেকে একটু এগিয়ে রাখি, কারণ এই সময় যতগুলো এক্সক্লুসিভ শট বা ড্রিবলিং বলেন বা যে ছন্দ, আমি ম্যাক্সিমাম আমি দেখি যে পেলের এই শটগুলো বা এগুলো করা আছে। তো এই কারণে আমার ভালো লাগে এই দিকটা একটু। মানে আমরা তো এখন ধরেন অনেক খেলোয়াড়রা
অনেক কোচ পাচ্ছে, আধুনিক সবকিছু প্রযুক্তির মধ্যে দিয়ে তিনি শিখছেন, তখন পেলের সময় এগুলো কিছুই ছিল না। অনেক But সমস্যা, already তিনি অনেক- এইগুলোর সাথে পরিচিত ছিলেন, মানে নিজেই হয়তো তো। কিন্তু আবার একটু বিতর্কও কিন্তু আছে, এই যে গোলকিপারের হাত থেকে বল নিয়ে যে গোল দেয়া, সেটাও কিন্তু পেলের সময় হয়েছে। আবার ওইদিকে ম্যারাডোনার হাত দিয়ে গোল, হ্যাঁ, সেটাও আছে, একদম, বিতর্ক একদম। শেষ নেই। ওইটা ওই যে ভিএআর ছিল না তো বলে হ্যাঁ, এই ওই জন্য। সময় আসলে অনেক এটা হলো মেন যে অনেক প্রযুক্তি এত রুলসে অনেক ঝামেলা ছিল, সবকিছু মিলিয়ে ওই প্রতিবন্ধকতার জায়গাতেও তারা ফুটবলকে একটা শিল্পের রূপ দিয়েছেন। তো সেটাই আসলে আমার মনে হয় যে ফুটবলের এটাই আসলে বড় প্রাপ্তি।